হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ব্যাচ নাম্বার 88 হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2 এবং মিটিং নাম্বার 3, টোটাল তিনটা মিটিংয়ে আমাদের প্রায় 1200 স্টুডেন্টের মতন আমরা এই মুহূর্তে আমাদের এই ফ্রি সেমিনারে যুক্ত হয়েছি। তো অবশ্যই এটা ফ্রি সেমিনার নয়, ফ্রি কোর্স। তো অবশ্যই এই কোর্সের টোটাল ক্লাস হবে 25 থেকে 26টা। তবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে, মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2, মিটিং নাম্বার 3, আপনি যে মিটিং নাম্বারেই জয়েন হয়ে থাকেন না কেন কোনো সমস্যা নাই। আমি যে কথাগুলো বলবো এবং আমার স্ক্রিনে যে মানে স্ক্রিনটা আমার যে ফাংশনগুলো আমি দেখাবো, সকলে আমার কথা একইভাবে শুনতে পারবেন এবং আমার স্ক্রিনগুলোও কিন্তু একইভাবেই দেখতে পারবেন। কাজেই যে যে মিটিংয়ে আছেন অবশ্যই লিভ নেবেন না। আপনারা বুঝতেই পাচ্ছেন যে 1200+ স্টুডেন্ট তিনটে মিটিংয়ে, কারণ একটা মিটিংয়ে সর্বোচ্চ 500 জন স্টুডেন্ট পর্যন্ত জয়েন হতে পারে। ঠিক আছে? তো যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, আপনারা চাইলে মিটিং নাম্বার 2 এবং 3 ফাঁকা আছে, সেখানে জয়েন হতে পারেন। তবে অবশ্যই মিটিং নাম্বার 1 কিন্তু ফুল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমরা আজকে ক্লাসে মেইন টপিক শুরু করার আগে আমরা একটু নিজেদের মধ্যে পরিচয় হব, যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন নাম্বার 88 হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আপনি একটু সকলে আমাকে মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আমি আমার পরিচয়টা একটু দেই। আমার নাম মূলত শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেল মার্কেটিং করে থাকি এবং একই সঙ্গে ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একজন ট্রেনার হিসেবে কাজ করছে। আমি মূলত আপনার এই ফ্রি কোর্সটা নিব। তো অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তো সকলে একটু মেসেজে বলবেন মিটিং নাম্বার 1, 2 এবং 3, তিনটা মিটিং স্টুডেন্টরা মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন। ওকে, ময়মনসিংহ থেকে আছে, রংপুর থেকে আছে, ফরিদপুর থেকে অনেকে আছে, সৈয়দপুর থেকে আছে, সিলেট থেকে অনেকে আছে, তারপর ঢাকা থেকে আছে, খুলনা থেকে আছে, রংপুর থেকে আছে, বগুড়া থেকে অনেকে আছে, জয়পুরহাট থেকে, টাঙ্গাইল থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, কুষ্টিয়া থেকেও আমরা এখানে অনেকেই যুক্ত হয়েছি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে আসি, বগুড়া থেকে আসি আমরা অনেকেই। তারপর সাতক্ষীরা থেকে আছে, ভোলা থেকে আছে, মৌলভীবাজার থেকে আছে, সিলেট থেকে আছে, পাবনা থেকেও আমরা অনেকে যুক্ত হয়েছি এই ফ্রি কোর্সে, রংপুর থেকেও আমরা অনেকে আসি। তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে ইন্ডিয়া থেকেও আছে। আচ্ছা, কলকাতা থেকে আছে, শেরপুর থেকে আছে, ভোলা থেকে আছে অনেকে, সিরাজগঞ্জ থেকে অনেকে আছে, ওকে, রংপুর থেকে অনেকে আছে। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রায় অধিকাংশ স্টুডেন্টেই আমরা প্রায় এখানে অধিকাংশ স্টুডেন্টেই কি আমরা এখানে কিছু আমরা অধিকাংশ স্টুডেন্টই হচ্ছে বাংলাদেশের 64টা জেলা থেকে। তো আমরা আসি, কি বললাম, এখানে বাংলাদেশের 64টা জেলা থেকে আমরা কেউ না কেউ এই ফ্রি কোর্সে তো যুক্ত হয়েছি। পাশাপাশি আমরা বাংলাদেশের বাহির থেকে কিন্তু আমরা অনেকে আছি। আমি দেখতে পেলাম আপনারা ইন্ডিয়া থেকে অনেকে আছেন, কলকাতা থেকে, তারপর হচ্ছে মালয়েশিয়া থেকে অনেকে আছেন। তো আমাদের একটাই উদ্দেশ্য, এই যে আমরা বাংলাদেশের প্রতিটা জেলা থেকে কেউ না কেউ আমরা এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছি। পাশাপাশি বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু আমরা অনেকে যুক্ত হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা এখান থেকে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আশা করি আমরা একটু পরিচয় হইলাম, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2 এবং মিটিং নাম্বার 3, টোটাল আমরা 1300 স্টুডেন্টের মতন যুক্ত হয়েছি। তো অবশ্যই কেউ মিটিং থেকে আপনারা লিভ নেবেন না। যদি আপনি মিটিং থেকে লিভ নেন তাহলে কিন্তু আর যুক্ত হতে পারবে না। আমাদের কিন্তু লিমিটেড সিট, 1500 স্টুডেন্ট পর্যন্ত আমরা ক্লাস করাতে পারবো, এর পরবর্তীতে কিন্তু আমরা করতে পারবো না। কাজে অবশ্যই মিটিং থেকে লিভ নেবেন না। অবশ্যই অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি আজকের এই প্রথম ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে এই কোর্সের বিষয়ে কিছু আলোচনা করতে চাই। তো এইটা একটা দুইটা সেমিনার হবে, তারপর যে আপনাদেরকে আবার অ্যাডমিশন হতে হবে হাজার হাজার টাকা দিয়ে, বিষয়টা এমন নয়। এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে 25 থেকে 26টা ক্লাস হবে। আই রিপিট, আমি আবারও আপনাদেরকে বলতেছি, আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 88 হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ক্লাসটা আমাদের 1 নং ক্লাস। তো এই ক্লাসের টোটাল ক্লাস হবে 25 থেকে 26টা। আমি যেভাবে করে আপনাদের লাইভ ক্লাস নিচ্ছি, আমি কথাগুলো বলতেছি, সেম এইভাবে করে টোটাল ক্লাস হবে কয়টা? টোটাল ক্লাস হবে 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে, ঠিক আছে? এবং অবশ্যই এই ক্লাস, এই কোর্সটা অবশ্যই আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে যে বিষয়গুলো। তো
তো এখন দ্বিতীয়ত আমি এটাও বলে রাখি, অনেকে আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার দুইটা একটা ক্লাস করে কি আবার হাজার হাজার টাকা দিয়ে অ্যাডমিশন হতে হবে? না, আমি আবারও বলতেছি, এই কোর্সের জন্য আপনাকে কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আপনাকে দিতে হবে না। কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে 25 থেকে 26টা ক্লাস আপনাদেরকে নেওয়া হবে। আজকে আমাদের 1 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আগামীকাল 2 নং, এবং করে লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয়ত অনেকে আবার এটা মনে মনে ভাবতে পারেন যে স্যার আমার ফোন আছে, আমি কি এই ফোন দিয়ে কাজগুলো করতে পারবো? জি অবশ্যই। আমি সকলের উদ্দেশ্যে এটাও ক্লিয়ার করে দিতে চাচ্ছি, এই কোর্সে আমরা 25 থেকে 26 দিনে যে কাজগুলো করব, এই কাজগুলো সম্পূর্ণ 2 জিবি র্যামের যদি কোনো ডিভাইস থাকে, সেটা হতে পারে আপনার কম্পিউটার, সেটা হতে পারে ল্যাপটপ, সেটা হতে পারে আপনার স্মার্টফোন, যে ফোনেই হোক না কেন বা যে ডিভাইসে হোক না কেন, সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি হয়, তাহলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো অবশ্যই আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আমি আবারও বলতেছি, সর্বনিম্ন 2 জিবি র্যামের যে কোনো ডিভাইস হইলে আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আর অবশ্যই 2 জিবি র্যামের নিচে হইলেও হবে, তবে ফোনটা তখন আপনাদের ল্যাগ করবে বা হ্যাং করবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা প্রায় 1300 স্টুডেন্টের মতন উপস্থিত আছি আমাদের এই ফ্রি কোর্সে। আজকের 1 নং ক্লাসে আপনারা মিটিং নাম্বার 1 কিন্তু অলরেডি ফুল হয়েছে, মিটিং নাম্বার 3 অলরেডি ফুল হয়েছে, মিটিং নাম্বার 2টা ফাঁকা আছে, যেখানে 50 থেকে 60 জন বা 100 জন স্টুডেন্ট জয়েন হতে পারবে, এর বেশি হতে পারবে না। কাজে আপনারা কেউ মিটিং থেকে লিভ নেবেন না, অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা আজকের এই ক্লাসটা শুরু করার আগে কিন্তু আমি কিছু কথা আপনাদেরকে বলে দিছি যে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। কোর্সের জন্য আপনাকে কোনো ধরনের কোনো হাজার হাজার টাকা দিয়ে অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আপনাকে দিতে হবে না। কোর্সটা সম্পূর্ণ 25 থেকে 26টা রোল ক্লাস ফ্রিতেই আপনারা করতে পারবেন, এবং লাইভ ক্লাস হবে। এই 25 থেকে 26টা ক্লাসে আমি মূলত আপনাদের ক্লাসটা নিব, এবং দ্বিতীয়ত আমি এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম প্রথম ক্লাসেই যে আমরা অবশ্যই এই সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি কোনো ডিভাইস থাকে আপনাদের, সেটা হতে পারে ফোন, সেটা হতে পারে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ, যে ডিভাইসই হোক না কেন, সর্বনিম্ন 2 জিবি হয়, তাহলে আপনি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। এবং দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখন আবার অনেকে মনে মনে ভাবতে পারে যে স্যার ঠিক আছে সবকিছুই বুঝতে পারলাম, তো স্যার স্কাইলাইন আইটি কেন আমাদের আসলে এই 25 থেকে 26টা ক্লাস ফ্রিতে নিচ্ছে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি এখন সে বিষয়ে কথা বলবো। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এটা 88তম ব্যাচ, এমন না 1 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার, 30 নাম্বার, 50 নাম্বার ব্যাচ, বিষয়টা কিন্তু এমন নয়। এটা আমাদের সাফল্যর 88তম ব্যাচ। এই 88তম ব্যাচটা বা আমরা ফ্রি কোর্সটা এই কারণেই নেই, বা স্কাইলাইন আইটি এই কারণেই ফ্রি কোর্সটা নিয়ে থাকে, এখান থেকে কোর্স শেষে 24 থেকে 25টা লাইভ ক্লাসে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন এবং কিভাবে নিজে নিজে ইনকাম করবেন, এই বিষয়টা তো আমরা এই কোর্সে শিখব। পাশাপাশি আপনি কিন্তু স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে ফিক্স স্যালারি 6,000 টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই সত্য প্রযোজ্য, এবং অবশ্যই সুন্দর করে যদি আমরা দেখাই দেই এবং বুঝাই দেই, অবশ্যই আপনি মাসে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যদি এক্সট্রা সময় দেন কোম্পানির আন্ডারে, তাহলে কিন্তু 6,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা ফিক্স স্যালারি হিসাবে। আমি এইটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। তো আমি একটু ব্যানারটা আপনাদেরকে দেখাবো যে আসলে ফিক্স স্যালারি যে বিষয়টা, তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা একটু খেয়াল করুন যে ফ্রি কোর্স শেষেই 6,000 টাকার চাকরি, এখনোই শিখো, এখনোই কেরিয়ার শুরু হোক আজ থেকেই। তো আমার সামনে যে স্ক্রিনে যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, মিটিং নাম্বার 1, 2 এবং 3, তো এইটা কিন্তু ওই যে বললাম যে 24 থেকে 25টা লাইভ ক্লাস হবে, আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন এবং নিজে নিজে কিভাবে ইনকাম করবেন, এটা তো আমরা 100% শিখাই দিব। পাশাপাশি কোর্সটা শেষ করার পর আমাদের সঙ্গে কোম্পানির আন্ডারে দিনে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম সময়ের মাধ্যমে আপনি মাসে ফিক্সড 6,000 টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই যারা নিয়মিত ক্লাসগুলো করবে, নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তো তারাই কিন্তু এই সুযোগটা পাবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। মানে ভাই, এটা একটা বিষয়টা কি যে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে যদি বাই এনি চান্স ইনকাম যদি করতে না পারেন, অবশ্যই 100% করতে পারবেন। যদি না করতে পারেন, সে আমি ধরলাম যে আপনি স্যার আপনি 25 থেকে 26টা ক্লাস করছেন আন্তর্জাতিক মার্কেট প্লেসে, আপনি ইনকাম করতে পারছেন না নতুন অবস্থায় তাড়াতাড়ি, তবে আপনি স্কাইলাইনের সঙ্গে কিন্তু 6,000 টাকা ইনকামটা করতে পারবেন। এই সুযোগটা কিন্তু আমরা রাখছি। অর্থাৎ এই কোর্সে যদি আপনি সম্পূর্ণ 25 থেকে 26টা লাইভ ক্লাস করেন, সুন্দর করে রেগুলার ক্লাসে উপস্থিত হন, হোমওয়ার্কগুলো যদি কমপ্লিট করেন, 100% এখান থেকে ইনকাম করা সম্ভব, এবং 6,000 টাকা এটা ফিক্স স্যালারি হিসাবে স্কাইলাইন আইটি থেকে নেওয়া হবে। আর এই জন্যই কিন্তু আমরা এই ফ্রি কোর্সটা করাচ্ছি, যে আমরা এখান থেকে গুটিবাগ স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে ডিজিটাল এবং অ্যাফিলিয়েট বা মার্কেটিং সেগমেন্টে তারা আমাদের সঙ্গে কাজ করবে ফিক্স স্যালারি 6,000 টাকা হিসাবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। মানে বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদেরকে ফ্রিতে শেখাবো এবং 25 থেকে 26টা গাইডলাইন করব, এবং
দিন শেষে আপনারা আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে ডলার আর্নিং করবেন। পাশাপাশি এখানে দ্বিতীয় আরো যে বিষয়টা, যে ৬,০০০ টাকাও আপনি কিন্তু কোম্পানি আন্ডারে কাজ করতে পারবেন। তবে এটা বাধ্যতামূলক নয়। আপনি যদি এখন মনে করেন না আমি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করব, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন না আমি আন্তর্জাতিক মার্কেট প্লেসেও কাজ করব, আমি আবার স্কাইলাইনে ৬,০০০ টাকা যে ফিক্স স্যালারি আছে সেখানেও আমি ইনকাম করব, সেটাও কিন্তু আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো যাই হোক, আশা করি ক্লাসের শুরুতে আমি এই বিষয়গুলো আপনাদেরকে বা বিষয়গুলো কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা এখন মেইন টপিক শুরু করবো ইনশাল্লাহ। তো আমি আবারও আরেকবার আপনাদেরকে জাস্ট বলে রাখতেছি, আমি একটা কথা অনেকবার করে বলি, কারণ এখানে আমরা প্রায় ১৪০০ স্টুডেন্টের মতন আমরা যুক্ত আছি। কি বললাম, মিটিং নাম্বার 1-এ হচ্ছে ৫০০ স্টুডেন্ট, মিটিং নাম্বার 2 এই যে দেখতে পাচ্ছেন ৪০০ স্টুডেন্ট, এবং মিটিং নাম্বার 3-তে 400 স্টুডেন্ট। তো বুঝতেই পাচ্ছেন প্রায় ১৫০০ স্টুডেন্টের মতন কিন্তু আমরা এখানে যুক্ত হয়েছি। এই জন্য একটা কথা অনেকবার করে বলতেছি, যাতে করে প্রপারলি সকলে আপনারা বুঝতে পারেন। আমি আরেকবার বলি যে ফ্রি কোর্সটা আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ব্যাচ নাম্বার ৮৮ হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আর এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, 25 থেকে 26টা ক্লাস হবে। এমন না একটা দুইটা ক্লাস করার পর আবার হবে, বিষয়টা এমন নয়। এটা টোটাল 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে। আমি যেভাবে করে গুগল মিটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমি ক্লাসগুলো নিচ্ছি, সেম এইভাবে করে আপনাদের ক্লাসগুলো হবে। এবং দ্বিতীয়ত আরও যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম, যে এখানে সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন। এবং একই সঙ্গে স্কাইলাইনে আপনার ফিক্স স্যালারি হিসাবে ৬,০০০ টাকা ইনকাম করতে পারবেন কোর্স শেষে। এবং অবশ্যই নিজে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করেও কিন্তু ইনকামটা করতে পারবেন। এবং আরও একটা মজার বিষয়, কোর্সটা শেষে কিন্তু আপনারা সার্টিফিকেট প্রদান করেন। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। তো আমরা মূলত অবশ্যই এই কোর্সটা শেষে কিন্তু আপনার ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি কর্তৃক আপনার ডিজিটাল সার্টিফিকেট কিন্তু পাওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, অনেক সুযোগ সুবিধা আছে। আশা করি আমার কথাগুলো বুঝতেই পারছেন। এটা আমাদের ৮৮তম ব্যাচ, এমন না 10 নম্বর, 50 নম্বর, 70 নম্বর ব্যাচ, বিষয়টা এমন নয়। এটা আমাদের সাফল্য ৮৮তম ব্যাচ। বুঝতেই পারছেন কতজন স্টুডেন্ট আছেন। আর অবশ্যই ক্লাস থেকে লিভ নিলে আপনি কিন্তু আর জয়েন হতে পারবেন না, যেহেতু আমাদের লিমিটেড সিট। ওকে, তো যাই হোক, আমরা এখন মেইন টপিক নিয়ে শুরু করব। চলেন তাহলে আমরা শুরু করি। তো আমাদেরকে মূলত প্রথমে যেতে হবে কোথায়, আমাদেরকে মূলত যেতে হবে এই যে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি কোর্স। যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, মিটিং নাম্বার 2 এর সিট ফাঁকা আছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন। তবে অবশ্যই মিটিং নাম্বার 1 এবং 3 কিন্তু ফুল হয়েছে, এগুলোতে জয়েন হতে পারবেন না। তো মিটিং নাম্বার 2 ফাঁকা আছে, সেখানে জয়েন হতে পারেন। তো আমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রি কোর্স। ফ্রি কোর্স এখানে লেখা আছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াট ইজ আউটসোর্সিং। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিংটা আসলে কি জিনিস এবং আউটসোর্সিংটা আসলে কি জিনিস, এটা আমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে। তো ফ্রিল্যান্সিং যদি একেবারে সহজ কথা এবং সহজ ভাষায় যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। কি বললাম, যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে স্যার আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং দ্বিতীয়ত আউটসোর্সিং কাকে বলে, হোয়াট ইজ আউটসোর্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং, আউটসোর্সিং কাকে বলে। একেবারে সহজ কথা এবং সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ, হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আপনি কাজ করবেন, যার আন্ডারে আপনি কাজ করবেন, মানে সরাসরি যেরকম ফ্রিল্যান্সিং এ আপনি কাজটা নিয়ে কাজটা প্রপারলি কমপ্লিট করে ইনকাম করতেছেন, কিন্তু আউটসোর্সিং কিন্তু সরাসরি বাইরের সঙ্গে কথা বলে কাজটা নিতে পারবেন না। এখানে কোনো একটা তৃতীয় পক্ষ থাকবে, সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে কাজ করবেন, এটাকে আউটসোর্সিং বলা হয়। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আরেকবার ভালো করে বুঝাই, জি স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং দ্বিতীয়ত আউটসোর্সিং কাকে বলে, আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ, কোনো তৃতীয় পক্ষ অর্থাৎ হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আমি কাজ করব, এটাকে আউটসোর্সিং বলা হয়। তো আমরা এই কোর্সে কিন্তু দুইটাই শিখবো, ফ্রিল্যান্সিংও শিখবো এবং আউটসোর্সিংও শিখবো। ওই যে বললাম না একটু আগেই যে
আপনাদের এই 24 থেকে 25টা ক্লাসে বা 25 থেকে 26টা ক্লাসে ফ্রিল্যান্সিংটা শেখানো হবে প্রথমত, যে আপনি কিভাবে নিজে নিজে ডলার ইনকাম করবেন। আমরা ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করবো বা আমরা উন্নত রাষ্ট্র নিয়ে কাজ করব, তো সেখানে আপনি কাজ করে নিজে নিজে কিভাবে ইনকাম করবেন এই 25 থেকে 26টা ক্লাসে তো এটা আমরা শিখবো। পাশাপাশি ওই যে একটু আগেই বললাম যে 6,000 টাকা ফিক্স স্যালারি হিসাবে কোর্স শেষে আপনারা আউটসোর্সিং আমাদের সঙ্গে করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো একেবারে সহজ কথায় ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে একটা কাজ দিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর দ্বিতীয়ত স্যার আপনি বললেন আউটসোর্সিং। আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ যার দ্বারা বা যার আন্ডারে আমি কাজটা করব, এটাকে আউটসোর্সিং বলা হয়। তবে আমরা প্রথমে শিখবো ফ্রিল্যান্সিংটা, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম স্যার, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলারটা ইনকাম করলাম এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। বেশ ভালো কথা। তো স্যার আমরা প্রথমে ফ্রিল্যান্সিং শিখবো, অর্থাৎ আন্তর্জাতিক সেগমেন্টে আমরা কিভাবে কাজ করবো এটা আমরা প্রথমে শিখবো। তো স্যার আপনি বললেন আবার ফ্রিল্যান্সিং এরও অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর কি আছে? অনেক বড় বড় সেক্টর আছে। তাহলে চলেন আমরা একটু দেখি ফ্রিল্যান্সিং এর কোন সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে, তার মধ্যে সব থেকে বড় যে সেক্টরটা, আমার স্ক্রিনটা একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় বড় সেক্টরগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর। এখন ডিজিটাল মার্কেটিংটা কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে। ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আই রিপিট, আমি আবারও আপনাদেরকে বোঝাচ্ছি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু এক্সাম্পল দেই। প্রথমত আমি অ্যানালগ মার্কেটিং এর কিছু এক্সাম্পল দেই, কারণ অ্যানালগ মার্কেটিংটা যদি ভাই আপনি বুঝতে পারেন ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর বোঝার জন্য আমাদেরকে কিছু অ্যানালগ মার্কেটিং এক্সাম্পল দেই। মনে করেন, ধরেন ফর এক্সাম্পল যে স্যার ঠিক আছে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। বেশ ভালো কথা। তো আপনি বললেন ডিজিটাল মার্কেটিং আমাদেরকে আরো একটু ইন ডিটেলে বুঝতে হবে, এই জন্য আমাদেরকে প্রথমত বুঝতে হবে অ্যানালগ মার্কেটিং। তো এখন অ্যানালগ মার্কেটিংটা স্যার আবার কি? অ্যানালগ মার্কেটিং কাকে বলে? যেমন এক্সাম্পল দেই, আপনি বাসা থেকে বা আপনার বাড়ি থেকে বের হইলেন, কি বললাম? আপনি বাসা থেকে বা আপনার বাড়ি থেকে আপনি বের হইলেন, বের হয়ে রাস্তাঘাটে আপনি যখন বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার আশেপাশে ডানে বামে সামনে পিছনে বিভিন্ন ধরনের দেওয়ালে পোস্টার লাগানো আঠা দিয়ে, বিভিন্ন লিফলেট দেওয়া, বিভিন্ন ব্যানার টানানো, কি আমরা দেখি না? যে স্যার ঠিক আছে আমরা যখন রাস্তা দিয়ে বের হইলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কোথাও, আমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারি যে রাস্তার আশেপাশে দেওয়ালে বিভিন্ন পোস্টার লাগানো আঠা দিয়ে, বিভিন্ন ব্যানার টানানো, এইটা এক ধরনের মার্কেটিং। তবে এটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। বিভিন্ন বিলবোর্ড আমরা দেখতে পারি, এটাকে অ্যানালগ মার্কেটিং বলা হয়। এবং দ্বিতীয়ত আরেকটা এক্সাম্পল দেই, মনে করেন ফর এক্সাম্পল আপনি এইচএসসি এবং এই এসএসসি যে পরীক্ষাগুলো হয়, বোর্ড এক্সামের কথা বলতেছে। এই যে কিছুদিন আগে এইচএসসির এক্সাম হইলো, আজকে এসএসসি মানে এইচএসসির হয়তো বা রেজাল্ট দিছে। তো যাই হোক, এইচএসসি এক্সামের ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন সরকারি বা বোর্ড পরীক্ষাগুলোতে আসলে এক্সামগুলোতে কি হয় বা বিভিন্ন জব সেক্টর এক্সামগুলোতে কি হয়, আমি এইচএসসির কথা যদি একটু বোঝানোর চেষ্টা করি। কোনো শিক্ষার্থী যখন এইচএসসি পরীক্ষা দিতে যায় তার সেন্টার বা তার কেন্দ্রেতে, তাই না? কি কোথায় হয়? এইচএসসি এবং এসএসসি এই সমস্ত গভর্নমেন্ট পরীক্ষা কোথায় হয়, এক্সাম কোথায় হয়? কোনো একটা সেন্টার বা কেন্দ্রতে হয়। তো কোনো শিক্ষার্থী তার হল থেকে, পরীক্ষার হল বা কেন্দ্র থেকে যখন বের হয়ে যাচ্ছে, দরজা দিয়ে বের হয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, মানে এক্সামটা দিল সেন্টার থেকে বা কেন্দ্র থেকে, সে দরজা দিয়ে যখনই বের হচ্ছে, ওই সেন্টারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার হাতে হাতে একটা করে লিফলেট দেয় যে এই যে এই কোচিং করেন, ভার্সিটি কোচিং এখানে পড়েন সেখানে পড়েন, এই দাম, ওই এই ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত পড়া হয়, ভর্তি ফি এত টাকা, কি তাই না? হাতে হাতে করে একটা লিফলেট দেয়। তবে এটাও ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম, রাস্তা দিয়ে হেঁটে গেলে বিভিন্ন ডানে বামে আমরা পোস্টার দেখতে পারি, বিভিন্ন ব্যানার দেখতে পারি, এইটাকেও অ্যানালগ মার্কেটিং বলা হয়। আপনি বললেন বিভিন্ন বোর্ড সেক্টরে এক্সামের ক্ষেত্রে যখন শিক্ষার্থীরা এক্সাম শেষে সেন্টার থেকে বের হয় দরজা দিয়ে, এবং সেখানে কিন্তু হাতে হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার লিফলেট দেয়, তো এইগুলোকে অ্যানালগ মার্কেটিং বলা হয়। তাহলে স্যার ডিজিটাল মার্কেটিংটা কোনটা স্যার, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন সেটাই বলবো। ডিজিটাল মার্কেটিং কোনটা? এই যে এই কোচিং সেন্টার
বা এই শিক্ষা প্রতিষ্ঠানটা হাতে লিফলেট না দিয়ে সেই লিফলেটটা ছবি যদি অনলাইনের মাধ্যমে মানুষের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, বা আদার্স কোনো ওয়েবসাইট হতে পারে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি এই লিফলেটটা দেখাইতো, তাহলে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। বুঝতে পারছেন? মানে হাতে হাতে লিফলেট না দিয়ে যদি ওই লিফলেটটা ছবি অনলাইনের মাধ্যমে মানুষকে দেখাইতো, সেটা হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের গুগল বা ওয়েবসাইটের মাধ্যমে, তখন সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এটা, একেবারে সিম্পল বিষয়, সহজভাবে বোঝার চেষ্টা করবেন, ভালো কিছু শিখতে পারবেন। আমরা এমন ভাবে শিখবো ইনশাল্লাহ, এগুলো কোনো ওয়ান টাইম জিনিস নয়, এটা আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। আপনি একাডেমিকের মানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আইটি স্কিল যদি অর্জন করতে না পারেন, এখন তো কিন্তু এআই চলে আসছে, এটা 2025 সাল, 2025 সালেও যদি আপনি এটা ডেভেলপ না করতে পারেন, 2028 সালে গিয়ে 100% আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে আমি মনে করি। কারণ বাংলাদেশে আইটি যেভাবে গ্রোয়িং করতেছে, আপনারা আশা করি নিউজ দেখলে বা চ্যাট জিপিটিকে বললেই কিন্তু বলে দিবে। তো যাই হোক, আমরা সেখানে না যাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ডিজিটাল মার্কেটিং তাহলে কি, যে ডিজিটাল পদ্ধতিতে বা অনলাইনের মাধ্যমে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন আবার আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার, আমিও তো তাহলে একজন ডিজিটাল মার্কেটার, কি তাই না? আপনারা তো নিজে নিজে মনে মনে এটা ভাবতে পারেন, ওই যে বলতে পারেন স্যার আমি তো ফেসবুক ইউজ করি, আমি কোথাও ঘুরতে গেছি, আমি একটা ছবি উঠাইছি এবং আমি ফেসবুকে আপলোড করছি, তো মানুষ তো অনলাইনের মাধ্যমে সেটা দেখতেছে, কি তাই না? মনে করেন আপনি কোথাও ঘুরতে গেলেন, তো সেই ছবিটা আপনি ফেসবুকে আপলোড করলেন, তো আপনার মানুষকে আপনার বাসায় গিয়ে বলবে যে দেখি ভাই কোথায় বেড়াতে গেছেন, দেখি ছবিটা দেখে আপনি যে বেড়াতে গেছেন ছবিটা দেন, নাকি আপনি ফেসবুকে পোস্ট করলে সেখান থেকে মানুষ দেখতেছে, সেখান থেকে দেখে আপনার লাভ রিয়াকশন দিচ্ছে, লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, এগুলো তো তারা অনলাইনের মাধ্যমেই তারা দেখতেছে, তাই না? তারা অনলাইনের মাধ্যমেই তো দেখতেছে, তাহলে আপনি সেই হিসেবে দিক থেকে নিজেকে ডিজিটাল মার্কেটার বলতে পারেন। তবে আপনি আসলে প্রকৃতপক্ষে ডিজিটাল মার্কেটার নন, কারণ ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক বড় বড় সেক্টর আছে। তাহলে ভালো করে বুঝেন, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছে একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং ফ্রিল্যান্সের অনেক বড় বড় সেক্টর আছে, সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড় বড় সেক্টর আছে, সেটা নিয়ে এখন আলোচনা করি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, ঠিক আছে, এক্সেট্রা। কি বললাম? যে স্যার ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর, আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে, যেমন 1 নাম্বার অ্যাফিলিয়েট মার্কেটিং, 2 নাম্বার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 3 নাম্বার ইমেল মার্কেটিং, 4 নাম্বার ফেসবুক মার্কেটিং, 5 নাম্বার ডাটা এন্ট্রি, 6 নাম্বার হচ্ছে ইউটিউব মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এক্সেট্রা। এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় সেক্টর। যেহেতু আমরা আমাদের এই ফ্রি কোর্সের সমস্ত বড় বড় সেক্টর নিয়ে কাজ করব না, আমাদের যেহেতু কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, একেবারে বেসিক থেকে শুরু করে এই 24 থেকে 25টা ক্লাস আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তো পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বললাম যে যে স্যার ঠিক আছে, আমরা এখন বুঝতে পারলাম ফ্রিল্যান্সিং এর অনেক বড় সেক্টর আছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং সবথেকে বড় সেক্টর, আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর স্যার আছে। তো এতগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করব না, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর ইমেল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, তারপর ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং। লক্ষ্য করুন প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো স্যার যেহেতু আমরা এই কোর্সে সমস্ত ডিজিটাল মার্কেটিং এর সব সেক্টর নিয়ে কাজ করব না, আমাদের যেহেতু ফ্রি কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, আমরা এই 25 থেকে 26টা ক্লাসে, এই 25 থেকে 26টা লাইভ ক্লাসে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা 3 থেকে 4 বার পর্যন্ত বোঝাচ্ছি, 3 থেকে 4 বার পর্যন্ত এই জন্য আলোচনা করতেছি যাতে করে আপনি প্রপার ওয়েতে ভালো করে বুঝতে পারেন। এখানে আমরা প্রায় 1500 স্টুডেন্টের মতন আছি 3টা মিটিংয়ে। আমি চাই প্রতিটা স্টুডেন্টই যেন সমানভাবে ভালোভাবে বুঝতে পারে, প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। তো যাই হোক, আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 3টা সেক্টর শিখবো। তবে প্রথমে আমরা শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রথমে আমরা কি শিখবো? প্রথমে আমরা শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, আমার কথা কি সকলে বুঝতে পারছেন? যে স্যার ঠিক আছে, আমরা
ফ্রিল্যান্সিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং বড় সেক্টর, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে, আমরা তিনটা সেক্টর নিয়ে আলোচনা করব। তবে আমরা প্রথমে এক নম্বরে যেহেতু আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা প্রথমত শিখব। তো দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই তিনটা হচ্ছে অফারের ক্যাটাগরি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই যে তিনটা ভালো করে লক্ষ্য করুন, আমি সিলেক্ট করলাম, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ, যেমন সিপিআই, কস্ট পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন এটাকে সিপিআই বলা হয়। সিপিএল কস্ট পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন এটাকে সিপিএল বলা হয়। ক্যাশ অন ডেলিভারি, বুঝতে পারছেন? মানে একেবারে সহজ কথায় ভাই এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরির যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে তিনটা ক্যাটাগরির কত পরিমাণ কাজ থাকবে আপনি নিজেই চিন্তা করুন। এত পরিমাণ কাজ আছে, আপনার সারা লাইফ শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। আর মানুষ বলে স্যার কাজ নাই, ইনকাম হয় না। ইনকামটা কেন হয় না? কারণ আপনি সে রাস্তাটাই জানেন না। তো বিষয়টা হচ্ছে এইটা যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এই তিনটা আমরা জিনিস শিখবো। প্রথমত শিখবো অ্যাফিলিয়েট মার্কেটিংটা। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে স্যার আমরা এই তিনটা সেক্টর নিয়ে আলোচনা করব, যেমন এগুলো অফারের ক্যাটাগরি। এক নাম্বার সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি। আপনি বললেন স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এর তিনটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে তিনটা ক্যাটাগরির কত পরিমাণ কাজ থাকবে আপনারা নিজেরাই চিন্তা করুন। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে তিনটা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে আপনারা নিজেরাই চিন্তা করুন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তবে আপনারা জাস্ট এতটুকু ভাই জানেন, এত ইন ডিটেলে বুঝতে হবে না, একটা ক্লাসে সবকিছু বুঝবেন না আপনারা, স্বাভাবিক বিষয়। তো আপনারা জাস্ট এতটুকু জানেন যে স্যার ঠিক আছে সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড এবং সিওডি ক্যাশ অন ডেলিভারি তিনটা অফারের ক্যাটাগরি স্যার আছে। এই তিনটা ক্যাটাগরির হিউজ পরিমাণে কাজ আছে। একটা ক্যাটাগরি যদি অনেক কাজ থাকে তাহলে তিনটা ক্যাটাগরি অনেক পরিমাণ কাজ থাকে, বা শেষ, একেবারে ইজি বিষয়, এতটুকু জানেন। তারপর দেখেন এখানে ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে। এক নাম্বার আছে ট্রাফিক। ট্রাফিক মানে কি বলেন? ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে এবং এই ভাষার পরিবর্তনটা আমাদেরকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মানে কি বুঝেন বলেন? ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝানো হয়। আই রিপিট, আমি আবারও বলতেছি আপনাদেরকে, ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝায়। একেবারে সহজ কথায় যদি আমি বলি, আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার এই ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম। না, এই ট্রাফিক মানে সেই ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম নয়। এই ট্রাফিক মানে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক। আমি বলতে পারি আমার ট্রাফিক 1400 জন, এখানে আমরা প্রায় 1400 প্লাস স্টুডেন্ট আছি তিনটা মিটিং এ। আমি বলতে পারি আমার ট্রাফিক আপনারা। ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়, বুঝতে পারছেন? একেবারে সহজ কথায় আমি যদি ভবিষ্যতে আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনার ইউএস এর কত ট্রাফিক আসছে, আপনার কানাডার কত ট্রাফিক আসছে, তখন আপনাকে বুঝতে হবে স্যার আমাকে জিজ্ঞেস করতেছে ইউএস এর কত ট্রাফিক মানে ইউএস এর কত লোকজন আসছে, এইটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? একেবারে সহজ কথায় এত কিছু যদি না বুঝেন তাহলে এতটুকু বুঝেন যে স্যার ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল অথবা লোকজনকে বোঝায়। এবং দ্বিতীয়ত নিশ এবং ভার্টিক্যাল। নিশ এবং ভার্টিক্যাল মানে কি বলেন তো? নিশ এবং ভার্টিক্যাল দুইটাই একই বিষয়। নিশ মানেও যেইটা, ভার্টিক্যাল মানেও সেইটা। নিশ মানেও যেইটা, ভার্টিক্যাল মানে হচ্ছে সেইটা। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। তো এই যে আপনি এখন বলতে পারেন যে স্যার এখানে আবার আমরা কি পছন্দ করব। তো দেখেন এখানে পছন্দ কি করবেন, এই যে ভাই আমি যে বললাম যে এখানে তিনটা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে আপনি কোন কাজটা আগে করবেন? আপনার পছন্দ কি, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। এখানে যে আপনারা আপনি ওই যে একটা কথা আছে যে একবারে কি আপনি অনেক খাবার খেতে পারবেন? মনে করেন আপনি গরুর মাংস আপনার সামনে দেওয়া হইলো, মুরগির, তারপর হচ্ছে খাসির, তারপর হচ্ছে হাঁসের, মানে সব ধরনের মাংস আপনার সামনে রেখে দেওয়া হইলো, তো আপনি কি সব একসঙ্গে খেতে পারবেন? সব একসঙ্গে খেতে পারবেন নাকি একটা বা দুইটা দিয়ে আপনি খেতে পারবেন? তো বিষয়টা হচ্ছে এইটা যে এখানে যে এতগুলো কাজ আছে, এতগুলো কাজের মধ্যে আপনি কোন কাজটা করবেন? আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, আপনার পছন্দ কি? তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো একেবারে সহজ কথায় ট্রাফিক মানে স্যার পিপল বা লোকজনকে বোঝায়। নিশ এবং ভার্টিক্যাল মানে আমরা পছন্দকে বোঝায়। এতগুলো যে কাজ আছে আমি আসলে কোন কাজটা করবো এটাকে নিশ এবং ভার্টিক্যাল বলা হয়, বা শেষ। তারপর একটু চলেন আমরা অন্য স্ক্রিনে যাই। তো এখানে আমরা একটু নিচে যাব, সোশ্যাল মিডিয়া। দেখুন ভালো করে লক্ষ্য করুন, সোশ্যাল মিডিয়া মানে কি? সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম।
ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, পিন্টারেস্ট একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ঠিক আছে, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন ওইখানে অনেকেই আছেন যারা এখন পর্যন্ত জানে না যে স্যার পিন্টারেস্ট আবার কি। পিন্টারেস্টও সামাজিক যোগাযোগ মাধ্যম, টাম্বলারও সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলাদেশে পিন্টারেস্ট এবং টাম্বলার এগুলো ওই রকম ইউজ হয় না বলে অনেকে হয়তো বা জানেন না, আবার অনেকে এটা জানেন। তো যাই হোক, এগুলো সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। বুঝতে পারছেন? যদি আমি এখানে ফেসবুকের কথা একটু না বললেই নয় এক্সট্রা করে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনি এখানে কে কে ফেসবুক ইউজ করেন না, তাহলে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তিও মেসেজ দিবেন না হয়তো বা যে স্যার আমি ফেসবুক ইউজ করি না। তার মানে সবাই ইউজ করে, কি তাই না? আমি যে এখানে বলি যে আপনি কে কে ফেসবুক ইউজ করেন না, কেউ আমাকে মেসেজ দিবেন না, তার মানে সবাই ফেসবুক ইউজ করে। তো বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু কজন পিন্টারেস্ট ইউজ করে, কজন টাম্বলার ইউজ করে, কজন ইনস্টাগ্রাম ইউজ করে, কজন লিঙ্কডইন ইউজ করে, কজন রিডিট ইউজ করে, অনেকে আছে এগুলো নামে হয়তো এখনো শুনে নাই, তবে এগুলো সোশ্যাল মিডিয়া। জাস্ট এতটুকু জানেন যে স্যার এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা এগুলোতে কাজ করব এবং বাহিরের কান্ট্রির লোকজনরা যে সোশ্যাল মিডিয়াটা সব থেকে বেশি ইউজ করবে আমরা সেই সোশ্যাল মিডিয়াতে কাজ করবো, বা শেষ। একেবারে ইজি বিষয়। তারপর দেখেন একটু নিচে যায়, কন্টেন্ট। কন্টেন্ট কাকে বলে বলেন তো? কন্টেন্ট মানে যন্ত্রপাতিকে বোঝায়। সহজ ভাষায় যদি একটু বোঝানোর চেষ্টা করি যে কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে যন্ত্রপাতি। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে যন্ত্রপাতি। এখন বলতে পারেন যে স্যার কন্টেন্ট মানে যন্ত্রপাতি, এটা আবার কি বললেন? তো দেখেন, এখানে যে আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে আসছি, আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন বা কিছু যন্ত্রপাতির প্রয়োজন। তবে আপনাকে আবার এই যন্ত্রপাতিগুলো টাকা দিয়ে কিনতে হবে না, একটা জিমেল অ্যাকাউন্ট হলেই হবে। বুঝতে পারছেন? একটা এক্সাম্পল দিই, মনে করেন একজন কৃষক ফসল উৎপাদন করবে, তো সে কি করবে? ফসল উৎপাদন করার জন্য জমি কি করবে? জমিতে ট্রাক্টর দিবে, ট্রাক্টর একটা যন্ত্রপাতি, তারপর মানে সেচ ব্যবস্থা মানে মেশিন, ওটা একটা যন্ত্র। তারপর ধান গাছ লাগাবে, ধান গাছটা আবার ওখানে বিভিন্ন রাসায়নিক সার ইউজ করবে, তারপর ধান গাছগুলো যখন বড় হবে কাঁচি দিয়ে কাটবে, তারপর ধানগুলো মারাই করার জন্য একটা যন্ত্রপাতি, আবার ধানগুলো বাজারে নেওয়ার জন্য ট্রাক্টরের প্রয়োজন, সেখানে একটা যন্ত্রপাতি, তাই না? আপনি হিসাব করে দেখেন, একজন সাধারণত কৃষক যদি ফসল উৎপাদন করতে যায় তাহলে কতগুলো যন্ত্রপাতি বা এলিমেন্ট বা কতগুলো কন্টেন্ট বা কতগুলো যন্ত্রপাতির প্রয়োজন হয়। আর আমরা তো এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে আসছি, আমাদেরও কিছু যন্ত্রপাতি বা কিছু কন্টেন্টের প্রয়োজন। তবে যন্ত্রপাতি এক্সাম্পল হিসেবে বুঝাইছি, প্রফেশনাল নাম হচ্ছে কন্টেন্ট। আমরা এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যে করতে আসছি, আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন। এই কন্টেন্টগুলো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবো, এটার জন্য আমাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না। তো 1 নাম্বার ব্লগ পোস্ট, 2 নাম্বার ইমেজ, 3 নাম্বার ভিডিও, 4 নাম্বার ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স মানে তো বুঝেন, বিভিন্ন ডিজাইনিং সেক্টর আছে। তারপর অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্ট। তো মিমেন্টটা কি জিনিস এটা আপনি এখনো বুঝবেন না, যখন এই 4টা জিনিস, যখন এই 5টা জিনিস আপনারা শিখবেন, যখন এই 5টা জিনিস আপনারা শিখবেন তখন মিমেন্টটা বুঝতে পারবেন। মিমেন্টটা মূলত একটু এইচটিএমএল এর কাজ আছে, তবে একটা ফোন দিয়ে করা সম্ভব। একটা অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে ওইটা দিয়ে আপনি করতে পারবেন, সর্বনিম্ন একটা ফোন থাকলেই হবে মিমেন্ট। তো জাস্ট এতটুকু জানেন যে স্যার ঠিক আছে আমরা এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে আসছি, আমাদের কিছু ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্ট, এই 6টা জিনিস আমাদের প্রয়োজন হবে। আর এই কন্টেন্টগুলো আমাদেরকে শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট হলে আমরা সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবো, বা শেষ। একেবারে ইজি বিষয়। আমরা এখানে কি বললাম বলেন তো ভাই? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এইটা হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ব্যাচ নাম্বার 88 প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আর এই সম্পূর্ণ কোর্সটা 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে। 25 থেকে 26টা লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রি। কোর্সের জন্য আপনি কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি হতে হবে না। কোর্সটা এই 25 থেকে 26টা ক্লাস রেগুলার ক্লাস হবে আপাতত, এবং অবশ্যই এই কোর্সের জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না অ্যাডমিশন ফি বা ভর্তি ফি হিসাবে। এবং দ্বিতীয়ত আমি আপনাদেরকে এটা বললাম, সর্বনিম্ন 2 GB র্যামের যদি কোনো ডিভাইস থাকে, সেটা হতে পারে আপনার কম্পিউটার, সেটা হতে পারে আপনার ল্যাপটপ, সেটা হতে পারে আপনার স্মার্টফোন, সর্বনিম্ন 2 GB র্যামের যে কোনো ডিভাইস হয়, এই কাজগুলো এই 24 থেকে 25টা ক্লাসে আমরা যেগুলো শেখাবো সম্পূর্ণ আপনার ফোন দিয়ে করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমি কি বললাম, যে ফ্রি কোর্সটা এই জন্যই নেওয়া হচ্ছে, এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা রেগুলার ক্লাসে উপস্থিত হবে, নিয়মিত ক্লাসগুলো করবে, নিয়মিত লাইভ ক্লাসে উপস্থিত হবে, আমরা তাদেরকে কিন্তু এখান থেকে নিব। এবং তারা আমাদের ফ্রি কোর্স চলাকালীন সময় 10 থেকে 12 নম্বর ক্লাসে কিছু না কিছু ইনকাম করতে পারবে। বুঝতে পারছেন? মানে 10 থেকে 12 নম্বরের ক্লাসে কিন্তু আপনি ডলার ইনকাম করা শুরু করবেন, আমাদের এই কোর্সগুলো যেন লাইভ ইনকাম হয়। তো যাই হোক,
এবং দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে এই কোর্সটা আমরা এই জন্যই নিচ্ছি, এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব। এখানে আমরা প্রায় 1500 স্টুডেন্টের মতন আছি 3টা মিটিংয়ে। যদি আমরা এই 1500 স্টুডেন্টের রেগুলার ক্লাস করি, মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে, আমরা সকলকে কিন্তু নিব। তারা এই কোর্স চলাকালীন সময় আন্তর্জাতিক মার্কেট প্লেসে কীভাবে কাজ করবে এটা তো আমরা দেখাই দিব। সে মার্কেট প্লেসে ইনকাম করে কীভাবে ইনকাম করবে সেটা তো আমরা দেখাই দেবো। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অ্যাফিলিয়েট পার্টনার এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে বা মার্কেটিং ডিপার্টমেন্টে তারা কাজ করার সুযোগ পাবে, যেটা ফ্রি কোর্স শেষেই 6000 টাকার চাকরি সুযোগ। ঠিক আছে, তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। মানে এখানে আপনার ইনকাম হবে 100%। আপনি যদি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ নাও করতে পারেন, আপনি স্কাইলাইনের সঙ্গে কিন্তু কাজ করতে পারবেন। আর আমরা এই জন্য কিন্তু এত কষ্ট করে আপনাদেরকে এগুলো শেখাচ্ছি, যারা আমাদের কোম্পানি আন্ডারে 6000 টাকা ইনকাম করতে পারবে অনলাইনে, এমন না যে অফলাইনে। ঠিক আছে, অনলাইনে কিন্তু করতে পারবেন। তো যাই হোক, পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বললাম যে এই কোর্সটা লাইভ ক্লাস হবে। আমি যেভাবে করে ক্লাসগুলো নিচ্ছি এভাবে করে হবে। তো আমরা আজকে এই 1 নং ক্লাসে শিখলাম ফ্রিল্যান্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাবো এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর এই কোর্স আমরা আউটসোর্সিং স্যার শিখবো। আউটসোর্সিং হচ্ছে কোনো একটা তৃতীয় পক্ষ, কোনো একটা কোম্পানি আন্ডারে যদি আমরা কাজ করি এটাকে আউটসোর্সিং বলা হয়। এবং আউটসোর্সিং মানে ওই যে বললাম একটু আগে তো দেখাইলাম যে ওই ফিক্স স্যালারি 6000 টাকা আর কি। ঠিক আছে, মানে ওইটা হিসেবে আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তবে স্যার আমরা প্রথমত ফ্রিল্যান্সিংটা শিখবো। ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টরের নাম হচ্ছে স্যার এই যে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টরের নাম কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতি যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আবার স্যার আপনি এটাও বললেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড় বড় সেক্টর আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর সিপিএম মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং এক্সেট্রা। এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় সেক্টর। আমরা সবগুলো সেক্টর নিয়ে কথা বলবো। তবে অবশ্যই আমরা যেহেতু এটা ফ্রি কোর্স, আমরা এই 3টা সেক্টর নিয়ে কথা বলবো। ডিজিটাল মার্কেটিং এ তো অনেক বড় সেক্টর, তো আমরা এই কোর্সে যেটা শিখতে আসছি অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো। আর মজার বিষয়, ফাইবারে আন্তর্জাতিক মার্কেট প্লেসেও কিন্তু কাজ করার সুযোগ পাবেন। এই কোর্সে 3টা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ শেখানো হবে। পাশাপাশি আপনি কিভাবে 10 থেকে 12 নম্বর ক্লাসে কিছু না কিছু ইনকাম করবেন সেটাও কিন্তু দেখানো হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্যার আমরা প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখবো। অ্যাফিলিয়েট মার্কেটিং এর হচ্ছে এগুলো 3টা অফারের ক্যাটাগরি, সিপিআই, সিপিএল এবং সিওডি। অর্থাৎ এই সিপিআই এইটার অনেকগুলো কাজ আছে, সিপিএল এইটার অনেকগুলো করে কাজ আছে, সিওডি এইটার অনেকগুলো কাজ আছে। তো 3টা অফার, একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর 3টা অফারের ক্যাটাগরি থাকে। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে 3টা ক্যাটাগরি কত পরিমাণে কাজ থাকবে আপনি আশা করি বুঝতেই পাচ্ছেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং এর ভাষায় স্যার যেটা শিখবেন ট্রাফিক। আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক বা ট্রাফিককে বোঝা হচ্ছে পিপল বা লোকজনকে। এবং নিশ এবং ভার্টিক্যাল। তো নিশ এবং ভার্টিক্যাল কাকে বলে? নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। এতগুলো যে কাজ আছে, তো আপনি আসলে কোন কাজটা করবেন, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, এটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় নিশ এবং ভার্টিক্যাল বলা হয়। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে স্যার সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়া কাকে বলে? সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। পাশাপাশি স্যার আমরা এটাও জানলাম যে আমরা যে দেশে, আমরা যেহেতু বাইরের কান্ট্রিতে কাজ করবো, তো বাইরের কান্ট্রির লোকজনরা যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবে আমরা ওই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো, বা শেষ। একেবারে ইজি বিষয়। তারপর এখানে কন্টেন্ট। তো স্যার আমরা এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যে করতে আসছে আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হবে। আপনি এক্সাম্পল হিসেবে বোঝানোর সুবিধার্থে বলছেন যন্ত্রপাতি, তো এটার নাম আসলে কন্টেন্ট। তো আমাদের এখানে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং মিমেন, এই 6টা কন্টেন্টের প্রয়োজন হবে। যে কন্টেন্টগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না। একটা সর্বনিম্ন মানে একটা জিমেল অ্যাকাউন্ট হলেই আমরা সম্পূর্ণ এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবো, বা শেষ। একেবারে ইজি বিষয়। এবং অবশ্যই প্রতিটা ক্লাস শেষে কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। বি কেয়ারফুল, আই রিপিট, আপনাদের প্রতিটা ক্লাস শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে। আজকের এই প্রথম ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আমি আবারও বলতেছি, আপনাদের এই প্রথম ক্লাসের আজকের এই 1 নং ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট। এখন আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন, স্যার আমার তো আগে থেকেই 2টা জিমেল অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আপনার যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো সমস্যা নাই, সেই 2টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। দ্বিতীয়ত, যদি মনে করেন না স্যার আমি কাজের জন্য আলাদা 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে তো আর টাকা লাগে না, ঠিক আছে, তো আমি স্যার কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট আলাদা তৈরি করব,
তো সেটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি ভাই কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। জিমেইল, আমাদের যদি দুইটা জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি ওইটা দিয়ে কাজ করতে পারবো, অথবা আমার যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে স্যার তাহলে দুইটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবো, বা শেষ। তবে অবশ্যই এই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। আপনি যে ডিভাইস দিয়ে কাজগুলো করবেন সেই ডিভাইসে কিন্তু লগ ইন অবস্থায় থাকতে হবে। এবং দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ, অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আমি আশা করি এখানে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। তো আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে সেটা দিয়েই হবে, ঠিক আছে? আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দিয়ে মূলত এখানে হবে, কোনো সমস্যা নাই। তো ভাই একেবারে সহজ কথা আমি বুঝাইলাম যে স্যার ঠিক আছে, আমরা দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। আগে থেকে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো সমস্যা নেই, ওই দুইটা দিয়ে করতে পারবো, তবে আমাদের ডিভাইসে লগ ইন অবস্থা থাকতে হবে। নতুন করে তৈরি করতে চাইলে কোনো সমস্যা নাই। এবং স্যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আশা করি এখানে সকলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছেন, না হলে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হতে পারতেন না, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের প্রথম ক্লাসে হোমওয়ার্ক দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আগামী ক্লাসে আমরা মার্কেট প্লেস নিয়ে কথা হলো, মার্কেট প্লেস কাকে বলে, মার্কেট প্লেস কোনটা ভালো, মানুষ ওখান থেকে ইনকাম করছে কিনা, মানুষ আসলে ইনকাম করছে নাকি আমরা করব, মানে সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশ থেকে কিভাবে আমরা অ্যাপ্রুভাল নিব, এই সমস্ত পদ্ধতিগুলো আমরা আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 2 নং ক্লাসে আলোচনা করব। বুঝাতে পারছি? যে আমরা আপনাদেরকে দুইটা জিমেল অ্যাকাউন্ট এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। যে জিমেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা থাকে আলহামদুলিল্লাহ, আপনাকে তৈরি করতে হবে না। আগামীকাল আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, কোন মার্কেট প্লেসটা ভালো, ওই মার্কেট প্লেস থেকে ইনকাম করছে কিনা, কত ডলার ইনকাম করছে না করছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং দ্বিতীয়ত যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে অবশ্যই আমরা আগামীকাল মার্কেট প্লেস, আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, বাংলাদেশ থেকে আপনি সহজে কিভাবে এগুলো অ্যাপ্রুভাল নেবেন সম্পূর্ণ ফ্রি ওয়েতে, এটা আমরা আলোচনা করব। বুঝতে পারছেন? তো আগামীকাল ঠিক রাত 9টায় ক্লাস হবে, এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে, অবশ্যই মনোযোগ সহকারে আলোচনা করা হবে সমস্ত বিষয়গুলো। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আর একটা কথা আমি বলে রাখি, আমি আবারও বলতেছি, এই কোর্সটা এই জন্যই ফ্রিতে নেওয়া হচ্ছে, এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করবে, ফিক্স স্যালারি 6,000 টাকা হিসাবে। এবং কোর্স চলাকালীন সময় সে আন্তর্জাতিক মার্কেট প্লেসে করে কিছু না কিছু ইনকাম করতে পারবে একটা রাশিয়ান সাইটের মাধ্যমে। এবং দ্বিতীয়ত আমি এটাও বললাম, অবশ্যই আপনারা এখানে যারা আছেন তারা যদি সকলে হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন তাহলে অবশ্যই আপনারা সকলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আমি আজকের এই প্রথম ক্লাসে হোমওয়ার্ক দুইটা জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি দিলাম। তো আমরা যেহেতু অনেক স্টুডেন্ট, 3টা লিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের কাছে একটু রিফ্রেশ করব আসলে একটা একটা করে, কারণ দেখতেই পাচ্ছেন যে হোয়াইট কালার হয়ে গেছে, ঠিক আছে? হোয়াইট কালার হয়ে গেছে। ওকে, এই যে অলরেডি মিটিং নাম্বার 2 চলে আসছে। তো যাই হোক, যেহেতু অনেক স্টুডেন্ট, বুঝতেই পাচ্ছেন প্রতিটা মিটিংয়েই হচ্ছে প্রায় 500 জন স্টুডেন্ট করে আসেন। তো ওকে, হয়ে গেছে মিটিং নাম্বার 1 এবং 2, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। তো মিটিং নাম্বার 3টা এখনো হোয়াইট হয়ে আছে, ইনশাল্লাহ ওইটাও হবে যেহেতু অনেক স্টুডেন্ট আমাদের। ওকে, তো যাই হোক, তো আমি আপনাদের কাছে জাস্ট জানতে চাই, আমি একটা কথা কিন্তু 2 থেকে 3 বার পর্যন্ত রিপিট করি, এইটা আমার জন্য নয়, আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? ঠিক আছে, আমি একটা কথা 2 থেকে 3 বার পর্যন্ত রিপিট করি, যাতে করে আপনারা সকলে, এখানে আমরা যে প্রায় 1400 প্লাস স্টুডেন্ট আছি, প্রতিটা স্টুডেন্টের যেন আমরা এখান থেকে ভালো কিছু করতে পারি, এই জন্য একটা কথা 3 থেকে 4 বার পর্যন্ত রিপিট করি। একজন হয়তো বা অনেকে আছে একটা কথা বলে একবারে বুঝতে পারে, আবার অনেকে আছে যখন একটা কথা বলবো 3 থেকে 4 বার বুঝতে পারে, মানে তারপর বুঝে। একটা কথা এখানে অনেকে আছে যারা একটা কথা বলে একবারে বুঝতে পারে, আবার এখানে অনেকেই আছে একটা কথা যখন 2 থেকে 3 বার একই কথা বলবো তখন সে বুঝতে পারে। তো আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন সমানভাবে সমানভাবে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখতে পারে। তো আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 2 নং ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস শেষ করার আগে আমি আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা কি আমার ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছেন? আজকে যে আমি 1 নাম্বার ক্লাস নিলাম, মিটিং নাম্বার 1 এবং 2, আপনারা একটু সকলে মেসেজে বলবেন। তো 3 নাম্বার মিটিংটা এখনো আমি হোয়াইটে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ ওইটা ঠিক হবে, ঠিক আছে? তো ওকে, তো আপনি একটু সকলে মেসেজে বলবেন আমার ক্লাসটা কি ঠিকভাবে বুঝতে পারছেন? যেহেতু অনেক স্টুডেন্ট একটু অনেকবার করে এই জন্যই কিন্তু বুঝাচ্ছি, তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে 100% এখান থেকে ভালো কিছু করা সম্ভব। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো কিছু অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার জন্য। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট
www.facebook আর মানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com। আমি আবারও বলতেছি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আজকের এই সম্পূর্ণ ক্লাসের ভিডিও রেকর্ডটা আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আগামীকাল সকালে আমরা আপনাদের এই ভিডিও রেকর্ডটা দিব। আজকে আমি যে ক্লাসটা নিলাম এটা ভিডিও রেকর্ডটা আগামীকাল আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনাদের এই লিঙ্কটা আপনাদের নিজ নিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। আগামীকাল ঠিক রাত 9টায় আপনাদের সঙ্গে আবারও কথা হবে, ঠিক আছে? তো সকলে আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ফ্রাইডে। আগামীকাল ফ্রাইডেতেও কিন্তু আপনাদের ক্লাস হবে। তো আগামীকাল ঠিক রাত 9টায় আপনাদের সঙ্গে আবারও 2 নং ক্লাসে দেখা হচ্ছে এবং আগামী ক্লাসটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।